রাধে রাধে বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকে কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন কিন্তু ভালোই বেলা হয়ে গেছে। আর আজকে দেখেছো চারিদিকে কিন্তু মেঘলা রয়েছে। আমাদের এখানে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, যার জন্য রোদ্দুর কিন্তু একদমই ওঠেনি। দেখে মনে হচ্ছে না যে একদম সকালবেলায়। এখন কিন্তু অনেকটা বেজে গেছে, আমার টাইমটা ঠিক মনে নেই। আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু একদম যেন তো ভালো লাগে না চারিদিকে, মানে কি বলবো, মানে ঠান্ডা বেশি লাগে। আর মেঘলা হলে তো শীতটা নাকি কম হয়, আমার তো কম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন শীতটা আরও বেশি হয়ে গেছে। গোপাল সোনাকে কম্বলের মধ্যে দেখো তোয়ালি মানে জড়িয়ে বসিয়ে রেখেছি, ভালোই কিন্তু ঠান্ডা। আর ছেলেটাও কিন্তু একটু লেট করে স্নান করেছে, কেন এত সকাল সকাল স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে তো। আর দেখো ওর পাটা পুরো একদম পট্টি করে দিয়েছে, ভীষণ ব্যথা ওর পায়ে। আর বাচ্চা কাচ্চা জানো তো একদম কথাবার্তা শোনে না। আর শীতকালে দেখবে ব্যথা কিন্তু একটু বেশিই হয়। তারপরে একটু বাজারে এসছিলাম, ও আবার বলছে যে ওর কানে পরার এটাকে পট্টি বলে, পট্টি কিনবে। আর আমি একটা টুপিও কিনেছি, টুপিটা কিন্তু বেশি দাম নেয়নি, ৮০ টাকায় নিয়েছে। অনেকদিন হয়ে গেছে একটা টুপি পরছি। আর আমার গোপাল সোনার জন্য কিন্তু সুন্দর একটা নতুন সোয়েটার কিনে নিয়ে এসেছি। আর আমার গোপাল সোনার সোয়েটারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোপাল সোনার এই সোয়েটারটা কিন্তু অনেকটা মোটা, একদম উল দিয়ে বানানো। সোয়েটারটা আমার সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে। আর রাত্তিরে সিমাই রান্না করেছিলাম, সেই সিমাইটা আমার গোপাল সোনাকে এখন সেবা দিচ্ছি। আর খাওয়া-দাওয়া করে তারপরে এই যে এখন ব্যাগ গোছানো শুরু করেছি। এখন আমি আর আমার ছেলে আমরা কিন্তু চলে যাব। হ্যাঁ, এখন ১ মাসের জন্য আমার বরের থেকে আলাদা থাকবো। বাড়িতে যেয়ে ভাবছি যে ১ মাস থেকে আসবো। ২ বছর হয়ে গেছে জানো তো? ২ বছর হয়ে গেছে একদম বাড়িতে যাওয়া হয়নি। ওই যে ছেলের স্কুল ছুটি হয় না, যার জন্যে যাওয়া হয়নি। তা ভাবলাম অনেকদিন যাই না, একটু ঘুরে আসি। তারপর শীতকালে তো বাচ্চাদের একটু মানে শীতের ছুটি দেয় অনেক দিন আমাদের এখানে। কেননা আমাদের এখানে তো অনেক শীত পড়ে। তাই ভাবলাম শীতকালে একটু বাড়ি থেকে বেরিয়ে আসি। আর আমরা যখন আসবো তার ৭ দিন আগে আমার বর বাড়ি যাবে, তখন আমাদের আবার নিয়ে আসবে। আর দেখো কতগুলো ব্যাগ হয়েছে। শীতকালে কিন্তু জামা কাপড় নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আর কম্বলের জন্য আবার কিন্তু একটা ব্যাগ এক্সট্রা হয়েছে। কম্বলটা না থাকলে কিন্তু আবার ব্যাগটা কমই হতো। আর গোপাল সোনাকে ট্রেনে যা খেতে দেবো সেগুলো সব নিয়েছি। মানে গোপাল সোনাও খাবে, আমরাও খাবো। ট্রেনে কিন্তু খেতে দেবে, কিন্তু ট্রেনের খাবার-দাবার তো আমার গোপাল সোনা খাবে না। তারপরে আর এই যে আমার ছেলে তো পায়ে ব্যথা, সেই ব্যথার ওষুধ আর তারপরে এমনি ওষুধ সবকিছুই নিয়ে যাচ্ছি। আর আমার বর বেচারা এখন ১ মাস বেচারা একা, একা থাকবে। কি করে থাকবে উনিই জানে। আর এই গাজরের হালুয়া বানিয়েছি, এটা ট্রেনে নিয়ে যাব গোপাল সোনার জন্য। গোপাল সোনাও ট্রেনে খাবে, আমরাও খাবো। তারপরে কালকে মানে চলে যাব তো, যার জন্য সকালে যে খাবার-দাবার আমরা নিয়ে যাব ট্রেনে, সেটা এখন সব রেডি করে রেখে দিচ্ছি। কালকে একটু দম আলু রান্না করব আর ভাত নিয়ে যাব। তা সব এখন রাত্রে রেডি করে রাখবো। তাহলে সকালে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম ভিডিও যদি দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর সব দেখো রেডি করে রেখে দিয়েছি, বাসনও কিন্তু মেজে নিয়েছি। এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তোমরা যারা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো। আর সব কিন্তু দেখো রেডি করে সব রেখে দিয়েছি। আমাদের মানে ১২টা ৪০-এ নিউ দিল্লি থেকে ট্রেন। নিউ দিল্লি থেকে ট্রেন হাওড়া দুরান্ত। সোজা হাওড়াতে যাবে আর ওখানে নামাবে ১০টা কত সময় যেন। আর শীতকাল, কালকে সকাল সকাল না বেরাতে হবে। আমাদের এখানে দিল্লি আবার ৩ ঘন্টা দূর। ৩ ঘন্টা তো লাগবেই, না ২.৫ ঘন্টা। ২.৫ ঘন্টা লাগবে। এখান থেকে বাসে যাব। বাস থেকে তারপরে আবার অটোতে যেতে হবে। আর একটু আগে আগে কিন্তু না গেলে একদমই হয় না। কালকে কিন্তু অনেক সকাল সকাল মানে ঘর থেকে বেরাতে হবে। কালকে ৭টার সময় মানে বাসের ওখানে চলে যেতে হবে। বাসের ওখানে ৭টার সময় যাব, এবার বাসে আবার ২.৫ ঘন্টা মতো লাগবে। আর হাতে কিন্তু একটু এক্সট্রা সময় নিয়ে বেরানোই ভালো। তারপরে আবার ছেলের পায়ে ব্যথা, একটু কষ্ট তো হবেই। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, পরে আবার দেখা হবে। বাই বাই।